নমস্কার। ভারতের শিল্প মানচিত্রে একটা বড়সড় বদল আসতে চলেছে, আর এর মূলে আছে বিএইচভিএস স্কিম। তো আজ আমরা দেখব এই পরিকল্পনাটা আসলে কি, আর কিভাবে এটা দেশের উৎপাদন ব্যবস্থাকে একেবারে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমেই আসল চ্যালেঞ্জটা বুঝতে হবে। ভারতের একটা বিশাল লক্ষ্য আছে, উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং থেকে $7.4 ট্রিলিয়ন জিডিপি অর্জন করা। কিন্তু এখন যে পথে আমরা চলেছি তাতে এই লক্ষ্যমাত্রা থেকে প্রায় $5.1 ট্রিলিয়ন পিছিয়ে পড়ার একটা আশঙ্কা আছে। মানে এটা একটা বিশাল গ্যাপ। আর এই গ্যাপটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভেভিয়ার মতো একটা বড় পদক্ষেপের দরকার কেন। ভারতের লক্ষ্যটা কিন্তু খুব পরিষ্কার। তারা চাইছে দেশের অর্থনীতির মূল ভিত্তি হোক উৎপাদন। সোজা কথায় টার্গেট হল জাতীয় জিডিপির প্রায় 25% যেন এই উৎপাদন শিল্প থেকেই আসে। কিন্তু এই লক্ষ্যে পৌঁছানোর পথে বেশ কিছু বড় বাধা আছে। যেমন আমাদের শিল্প পরিকাঠামো এখনও ততটা উন্নত নয়, সাপ্লাই চেনগুলোও কেমন যেন ছাড়া ছাড়া। আবার আধুনিক শিল্পের জন্য যে ধরনের দক্ষ কর্মী দরকার তারও অভাব রয়েছে। আর সবশেষে ডিজিটাল টেকনোলজির ব্যবহারও বেশ সীমিত। এই সমস্যাগুলোই কিন্তু ভারতের শিল্প বিকাশের গতিটাকে আটকে রেখেছে। তাহলে প্রশ্ন হল, এই সব চ্যালেঞ্জের মোকাবেলা করা হবে কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে একটা নতুন ধারণার মধ্যে, যার নাম প্লাগ অ্যান্ড প্লে। আর এই আইডিয়ার উপরেই কিন্তু পুরো ভাভিয়া স্কিমটা দাঁড়িয়ে আছে। চলুন দেখি ব্যাপারটা আসলে কি। প্লাগ অ্যান্ড প্লে নামটা শুনেই কিছুটা আন্দাজ করা যায়, তাই না? সহজ করে বললে এটা এমন একটা ব্যবস্থা যেখানে একজন বিনিয়োগকারীকে একেবারে গোড়া থেকে সব শুরু করতে হবে না। মানে জমি কেনা, বিদ্যুতের লাইন টানা, জলের ব্যবস্থা করা বা বিভিন্ন সরকারি অনুমোদনের জন্য দিনের পর দিন অপেক্ষা করা, এই সব ঝামেলার কিছুই থাকবে না। সব কিছু আগে থেকেই রেডি, শুধু এসে নিজের যন্ত্রপাতি বসিয়ে কাজ শুরু করার মতো ব্যাপার। এই পার্থক্যটা একবার দেখুন। একদিকে পুরনো সিস্টেম, যেখানে জমি কেনা থেকে শুরু করে পরিকাঠামো তৈরি পর্যন্ত সবটাই ছিল খুব জটিল আর সময় সাপেক্ষ। আর অন্যদিকে ভাব্যার এই নতুন পদ্ধতি, যেটা কিনা সবকিছুকে অনেক বেশি সহজ আর দ্রুত করে তুলছে। এর ফলে কি হবে? বিনিয়োগকারীদের জন্য ভারতে ব্যবসা শুরু করার বাধাটা অনেকটাই কমে আসবে। চলুন এবার এই স্কিমটার একটু ভেতরের খবর নেওয়া যাক। মানে এর বাজেট কতগুলো পার্ক তৈরি হবে, আর পুরো পরিকল্পনাটা ঠিক কিভাবে কাজ করবে। এই স্কিমের পেছনে যে আর্থিক বিনিয়োগটা রয়েছে সেটা কিন্তু বিশাল, 33,660 কোটি টাকা। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে সরকারের সদিচ্ছার একটা বড় প্রমাণ। বোঝা যাচ্ছে পরিকল্পনাটা কতটা বড় মাপে করা হচ্ছে। আর এই বিপুল পরিমাণ টাকা দিয়ে সারা দেশ জুড়ে মোট 100টা এইরকম আধুনিক প্লাগ অ্যান্ড প্লে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তার মানে এর প্রভাবটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকবে না, বরং দেশ জুড়ে ছড়িয়ে পড়বে। এত বড় একটা প্রজেক্ট, তাই এর জন্য একটা পরিষ্কার টাইমলাইনও ঠিক করা হয়েছে। স্কিমটা চলবে মোট 6 বছর ধরে। কাজ শুরু হবে অর্থবর্ষ 2027 থেকে, আর প্রথম পর্যায়ে কিন্তু 50টা পার্ক তৈরির কাজ হাতে নেওয়া হবে। আচ্ছা, এই পার্কগুলোতে ঠিক কি তৈরি করার জন্য টাকা দেওয়া হবে? মূলত 3 ধরনের পরিকাঠামোতে জোর দেওয়া হচ্ছে। প্রথমত, রাস্তা, ড্রেনেজের মতো একেবারে বেসিক জিনিস। দ্বিতীয়ত, কারখানার শেড বা টেস্টিং ল্যাবের মতো ভ্যালু অ্যাডেড সুবিধা। আর সবশেষে কর্মীদের থাকার জায়গাসহ অন্যান্য সামাজিক পরিকাঠামো। মানে একটা পুরো স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম তৈরির চেষ্টা করা হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এগুলো কিন্তু শুধু সাধারণ কোনো ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে না। এগুলোকে ভবিষ্যতের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে। মানে এগুলো হবে আধুনিক, পরিবেশ বান্ধব আর অত্যন্ত দক্ষ। ভবিষ্যতের এই পার্কগুলোর কিছু বিশেষত্ব আছে। যেমন এগুলো পিএম গতিশক্তি প্রকল্পের সাথে যুক্ত থাকবে। মানে শুধু সড়কপথ নয়, রেল, জলপথ বা বিমানবন্দরের সাথেও সরাসরি কানেকশন থাকবে, যাতে মালপত্র আনা নেওয়া খুব সহজ আর দ্রুত হয়। এছাড়া গ্রিন এনার্জি বা সবুজ শক্তির ব্যবহারের উপরেও জোর দেওয়া হবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, সমস্ত ইউটিলিটি লাইন, মানে জলের লাইন, বিদ্যুতের তার, সব মাটির নিচে দিয়ে যাবে। এতে বারবার রাস্তা খোঁড়াখুড়ির ঝামেলা থাকবে না। মূল লক্ষ্য একটাই, নির্ভরযোগ্যতা আর উৎপাদনশীলতাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া। বেশ, এতক্ষণ তো পরিকল্পনাটা নিয়ে কথা হলো। এবার দেখা যাক এই বিশাল উদ্যোগের প্রভাবটা ঠিক কাদের উপর পড়বে, আর দেশের অর্থনীতির জন্য এর আসল গুরুত্বটা ঠিক কোথায়। দেখুন, এর সুবিধাভোগীর তালিকাটা কিন্তু বেশ লম্বা। বড় বড় কোম্পানি থেকে শুরু করে ছোট আর মাঝারি শিল্প বা এমএসএমই, নতুন স্টার্টআপ, এমনকি বিদেশি বিনিয়োগকারীরাও এর সুবিধা পাবে। আর এর ফলে কি হবে? স্থানীয় পর্যায়ে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, শ্রমিকরা কাজ পাবে, আর লজিস্টিক্স কোম্পানিগুলোরও ব্যবসা বাড়বে। মানে একটা সম্পূর্ণ অর্থনৈতিক চক্র তৈরি হবে। সুতরাং শেষ পর্যন্ত এর ফলাফলটা কি দাঁড়াতে পারে? প্রথমত, প্রচুর নতুন চাকরির সুযোগ তৈরি হবে।
দ্বিতীয়ত দেশের ভেতরের সাপ্লাই চেন আরও মজবুত হবে আর তৃতীয়ত দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পের একটা সুষম বিকাশ ঘটবে মানে স্কিমটা সফল হলে অর্থনীতির প্রায় প্রত্যেকটা স্তরেই এর একটা ইতিবাচক প্রভাব পড়বে। এই একটা বাক্যেই কিন্তু পুরো নীতির আসল লক্ষ্য আর স্বপ্নটা ফুটে উঠেছে। এটা শুধু কিছু শিল্প পাক তৈরির ব্যাপার নয়, এটা আসলে একটা শক্তিশালী, আত্মনির্ভর আর বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় সক্ষম ভারতের ভিত্তি স্থাপন করার একটা অনেক বড় প্রচেষ্টা। তো সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, এই প্লাগ অ্যান্ড প্লে মডেলটা কি সত্যিই ভারতের উৎপাদন ক্ষেত্রের ভাগ্য বদলে দেওয়ার চাবিকাঠি হয়ে উঠবে? এটা কি পারবে সেই $5.1 ট্রিলিয়ন বিশাল গ্যাপটা পূরণ করে ভারতকে তার লক্ষ্যে পৌঁছে দিতে? উত্তরটা তো সময়ই বলে দেবে।